সো 5 নাম্বার কিন্তু বলা হচ্ছে যে একটা ধারা দেওয়া আছে, সুন্দর ধারা 2 -5 -12 -19। সো বলছে যে ধারার সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। তো সাধারণ অন্তর কিন্তু আমরা খুব সহজ, সাধারণ অন্তরটা আমরা জানি কি, যে কোনো একটা পদ নিব, তার পূর্ব পদের সাথে বিয়োগ করলে কিন্তু আমার সাধারণ অন্তরটা বের হয়ে যাবে। তো আমরা প্রথমে সাধারণ অন্তরটা কিন্তু বের করে নিই। তো আমার প্রথম পদটা কত দেওয়া আছে, 2 লিখলাম। সাধারণ অন্তর বের করব, যেহেতু আমরা যে কোনো একটা পদ নিব, যেহেতু এটা কি -5 এরপর হলো কত, সূত্রের মাইনাস তারপর 2, তাহলে আমার কত হচ্ছে -5 -2, তাহলে -7। তাহলে আমার সাধারণ অন্তরটা কত, -7। আমরা যদি এখানে তাকাই -12, আমি যদি এখানে লিখি -12, তারপর হলো সূত্রের মাইনাস ব্র্যাকেট, এখানে কত আছে -5, তাহলে আমি যদি এখানে এটা যদি সমাধান করি, -12 তারপর হচ্ছে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, +5, তাহলে আমি কত পাবো, -12 +5, তাহলে এটা যদি আমি বিয়োগ করি তাহলে কত পাবো, -7। তাহলে আমার আবারও একই মান পাচ্ছি, তাহলে আমার সাধারণ অন্তরটা কত হচ্ছে, -7। তো আমরা সাধারণ অন্তরটাও কিন্তু বের করে পেলাম খুব সহজে, -7। এখন হচ্ছে 12তম পদ নির্ণয় করো। তম পদের সূত্র আমরা একটু আগে শিখেছি, আমরা বারবার অঙ্ক করতেছি, অর্থাৎ আমরা জানি, আমি কিন্তু এটাও এইখানে লিখে রাখছি, -12 5 -5, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তখন -12 + 5 ইকুয়াল কত, -7। তো আশা করি সাধারণ অন্তরটা কীভাবে বের করে খুব সহজে বুঝতে পেরেছ। তো এখন আমরা জানি Tn = a + n - 1 × d, এটা আমাদের তম পদ বের করার সূত্র। তো আমার Tn কত হবে, যেহেতু 12তম বলছি, তাহলে n এর মান কত হবে, 12। আমরা লিখবো যে এই হচ্ছে কি প্রথম পদটা কত দেওয়া আছে, 2, তো আমরা 2 লিখলাম। তারপর এই প্লাস লিখলাম। n এর মান কত দেওয়া আছে আমার, এই 12, যেহেতু 12তম পদ চাইছে তারা, তাহলে 12 -1 আর d এর মান কত, অর্থাৎ সাধারণত হচ্ছে -7, তো আমরা -7 লিখলাম। তো আমরা যদি ক্যালকুলেশন করি, এই 2, তো এখানে কত আমরা 11 পাবো, আর এখানে -7, তো প্লাস মাইনাসে কি হয়ে যাবে, এই মাইনাস, আর এখানে 11 × 7, 11 × 7 হলো 77। সো আমাদের অ্যান্সারটা আসবে -75, অর্থাৎ 2 থেকে আমরা -77 বিয়োগ করলে পাবো কত, -75। তাহলে আমার 12তম পদটা হবে কত, -75, এটি আমার অ্যান্সার।